ঝালকাঠিতে সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রতিদিন শতাধিক রোগী হাসপাতালে ভিড় করলেও মিলছে না ভ্যাকসিন। তাই বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন দরিদ্ররা। এদিকে জাতীয়ভাবে সরবরাহ কম থাকাকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠি জেলা সদর হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে জলাতঙ্ক ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড়। গত এক মাস ধরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। 2 মাস আগে জেলা শহরের এক যুবক বিড়ালের আঁচড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্কে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও সরকারি খরচে ভ্যাকসিন মিলছে না। সরবরাহ কম থাকায় রোগীদের বাইরে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে পাঠানো হচ্ছে। কিন্তু 5 থেকে 600 টাকা দামের এই ভ্যাকসিন কিনতে গিয়ে দরিদ্র মানুষদের হিমশিম খেতে হচ্ছে। আবার অনেক সময় ফার্মেসিগুলোতেও ভ্যাকসিনের সংকট দেখা দেয়, ফলে রোগীরা পড়ছেন চরম অনিশ্চয়তায়। এই হাসপাতালে ভ্যাকসিনের জন্য বিড়ালে কামড় দিছে, এখানে হাসপাতালে নাই বিদে আমরা যাইয়া বাহির দিয়ে কিনে আনবো। ভ্যাকসিনের সংকট খুবই হসপিটালে, যে এইটা তো সবার পক্ষে সম্ভব না কিনা, কারণ এখানে সবার সামর্থ্য এক না যে সবাই আসলে একটা ভ্যাকসিন কিনে তারপরে দিবে, আর একটা ভ্যাকসিনের দাম পড়ে 500-600, আর এমনকি এই শহরে এখন পাওয়াও যাইতেছে না। বিড়ালের কামড় দিছিল আমাকে। আসলে এখানে ভ্যাকসিন নিতে এসে দেখলাম যে হাসপাতালে আসলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বিড়ালে আসর দিচ্ছে, কারণ কইতে আসেন টাকা এই ঔষধ নাই, টাকা বাড়ি করে দিয়েছে ঔষধ কিনে নেবেন। রোগীরা অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা যদি এসে ফিরে যায় তখন আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু আমাদের তো কিছু করার নাই। সরকার যদি সাপ্লাই দেয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, আর সরকার যতদিন সাপ্লাই না দেবে ততদিন তো আমাদের কিছু করার নেই। দীর্ঘদিন ধরে সাপ্লাই নেই, মাঝে মাঝে আসে, খুবই তাও সামান্য, মানে যে চাহিদার চেয়ে অনেক কম। এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে পোষা প্রাণী পালনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন, এই সংকট শুধু ঝালকাঠিতে নয়, জাতীয় পর্যায়ে জলাতঙ্ক ভ্যাকসিনের সরবরাহ কম রয়েছে। আমাদের জাতীয় পর্যায়ে এটার সংকট রয়েছে, এবং যেসব কোম্পানি থেকে সংগ্রহ করা হয় অথবা বাজারে রোগী যেসব কোম্পানির ওষুধগুলো কিনে থাকে তাদেরও ঘাটতি রয়েছে। তো এই বিষয়ে আমরা অবগত আছি। আমাদের স্টোরে খুব অল্প পরিমাণে মজুদ রয়েছে। যাদের খুব বেশি প্রয়োজন হয়, যাদের কুকুর বিড়াল কামড়ালে মনে করি আমরা যে ভ্যাকসিন দেওয়া খুব বেশি প্রয়োজন, এবং যারা খুব দরিদ্র তাদের জন্য এখনও কিছু মজুদ আছে, সেখান থেকে ব্যবস্থা আছে। ঝালকাঠি জেলা সদরসহ 4টি উপজেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় 200 মানুষ জলাতঙ্ক ভ্যাকসিন নিতে হাসপাতালে আসছেন। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।